জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ফোন ফেলে এসেছিলে। বর্ণাদি, তোমার সোনার আংটিটা কোথায় গো? কি হলো বর্ণা, উত্তর দিচ্ছ না কেন? ও কি করে উত্তর দেবে? ও তো আংটিটা খুলে রাখেনি, ও আংটিটা নিঘাত হারিয়ে ফেলেছে। কি হলো, কি মুখে রা নেই কেন? আরে কি হয়েছে? সকাল সকাল তারও স্বরে চেঁচাচ্ছ কেন কৃষ্ণা? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? কি আর হবে দাদা, এই যে তোমার আদরের বৌমা, তিনি তো আবার একটা সোনার আংটি হারিয়ে ফেলেছেন। মানে এটা কি? আংটি হারায় কি করে? বাবা হারাবে না কেন বলুন তো? বর্ণা যা কেয়ারলেস, ওর কোনো কিছুতে মনই নেই। কেউ কি ইচ্ছে করে কিছু হারায়? জিনিস তো হারাতেই পারে। তা সবাই মিলে মেয়েটাকে না দোষে খুঁজলে পরে এতক্ষণে জিনিসটা পাওয়া যেত। তা ওকে জ্ঞান না দিয়ে জিনিসটা খুঁজে দেখো। বরনাথ বউ, হ্যাঁ যাও সবাইকে নিয়ে আংটিটা খোঁজো গিয়ে। আমি আমি কি ফোড়ন কাটার বেলায় তো সবার আগে এগিয়ে আসো। এখন অসুবিধা হচ্ছে কেন? কিন্তু আমি কি করে ঠাম্মি? আসলে চুপ, কোনো কথা নাই, যাও খোঁজো গিয়ে। এই তিনি বলে দে না সবটা, আর ভূমিকা করে লাভ নেই, বলে দে। ঠাম্মি, আংটি খুঁজে কোনো লাভ নেই, আংটি হারায়নি। সেটা তোমাকে এতক্ষণে বলতে হলো? আমি তো এতক্ষণ কথা বলার সুযোগই পাইনি মা। শুরু হয়ে গেল, মুখে মুখে উত্তর শুরু হয়ে গেল। তা আংটিটা কোথায় রেখেছো দয়া করে বলো। ওই আংটিটা আমি মঙ্গলাদিকে দিয়েছি মা। ওর বাবার চিকিৎসার জন্য ওই আংটিটা বন্ধক দিয়ে। মানেটা কি? আমি তো বললাম মঙ্গলাকে টাকা দিয়ে দিতে, তারপর তুমি সর্দারি করলে কেন? জেঠু, আপনি যে টাকাটা দিতে বলেছিলেন তাতে কুলাতো না, সেই জন্যই আমি। চুপ! একদম চুপ! আমি কিছু বলার পর মাতব্বরি করা তুমি কে? তাহলে কি এখন থেকে বাড়ির সমস্ত সিদ্ধান্ত তুমি নেবে? মেজো, তোর বৌমাকে সাবধান করে দে, আমার কথার উপর যেন কথা না বলে, তাহলে কিন্তু আমার হিতাহিত জ্ঞান থাকবে না। থামো, তোমার হিতাহিত জ্ঞান এমনিতেই নেই, নইলে বাড়ির বউয়ের সাথে এইভাবে গলা তুলে কথা বলতে না। এসব তুমি কেন করলে পর্ণা? আরে আমি তো তোমায় পই পই করে বলেছিলাম এসবের মধ্যে তুমি ঢুকো না, সেই আমার কথা শুনলে না। না কেন তুমি এসব করো বলো তো? তোমার কথা না শোনাটা আমার উদ্দেশ্য নয় সৃজন। বিশ্বাস করো, মঙ্গলাদির সত্যি টাকাটা দরকার ছিল। বাবা পর্ণা, তুমি তো বেশ ডাকাবুকো মেয়ে। বড়রা কিছু বললে আমাদের এখনো সাহস হয় না তাও অমান্য করি। আর তারপরে বাবা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তুমি অমান্য করে দিলে। বড়নাথ বউ, নতুন কিছু বলার থাকলে বলো, একঘেয়ে কথা বলে আর ঝামেলা বাড়িও না। আপনি এখন মৌমিতাকে বকছেন মা, আর পর্ণা যে এত বড় একটা অন্যায় করলো আপনি কিচ্ছু বলছেন না তো। আচ্ছা ঠিক আছে, পর্ণা কার কথা শুনলো না শুনলো সেটা তো পরের কথা, কিন্তু বাড়ির বউ সোনা বন্ধক দিয়ে দিল, তাও কাউকে না জানিয়ে।
মা, আপনি কিন্তু এর একটা বিহিত করুন। কৃষ্ণা, তুমি সব ব্যাপারে এত বাড়াবাড়ি কেন করো বলো তো? বেশ করেছি। আমার সোজা মুখে যে কথাটা আসে আমি সোজা ভাবে বলি। মা, আপনি যদি এই ঘটনার কোনো বিহিত না করেন তাহলে কিন্তু কেন এটা করতে গেলে পর্ণা দিদি? বাড়ির সোনা বাঁধা দেওয়া তো ঠিক নয়। সোনাদানা একবার বেরিয়ে গেলে সে আর ফেরত আসে না। এতে লক্ষ্মীর চঞ্চলা হয়। ওই আংটি আর ফিরবে নাকি? ওটা গেছে মায়ের ভোগে। সেটাই তো দাদা, কিন্তু সেই বুদ্ধি যদি এই মেয়ের থাকতো, শুধু নাম কিনতে শিখেছে, তাতে সংসার যদি পুড়ে পুড়ে যায় তাহলে যাক। মেজো বলছে এত রাগারাগি করিস না, দেখ আংটিটা মঙ্গলার কাছ থেকে ফিরিয়ে নিলেই তো হলো। এ মানে নাকি তুমি কি তোমার বুদ্ধিটা হাঁটুতে রাখো? ফিরিয়ে নিলেই হয়? এ কি ছেলের হাতের মোয়া? ঠিক বলেছেন বাবা, মঙ্গলা তো আংটিটা নিয়ে বেরিয়েছে, তারপর হয়তো সেই আংটি পেয়েছে, ভাইকে টাকা এতক্ষণে দিয়েও দিয়েছে। সেই আংটি কি করে ফিরবে বলুন তো? ওই আংটি আমি ফেরত নেবও না দিদি, আমি তো বললামই। আমি ওটা মঙ্গলাদিকে দিয়েছি ওর বাবার চিকিৎসার জন্য। দেখেছেন মা, দেখেছেন আপনি? অন্যায় করেছে, কোনো অনুতাপ নেই, কিন্তু মুখের উপরে কথা বলছে। আমি কোনো অন্যায় করিনি মা। ঠাম্মি, তুমি একটিবার আমার কথাটা শোনো। জেঠু যে টাকাটা মঙ্গলাদিকে দিতে বলেছিল, সেই টাকা দিয়ে মঙ্গলাদির বাবার চিকিৎসা হতো না। আরও টাকার প্রয়োজন ছিল। আমি সে টাকাটা সৃজনের কাছে চেয়েও ছিলাম, কিন্তু ও দিতে রাজি হয়নি। সেই জন্যই আমি আমার আংটিটা মঙ্গলাদিকে দিয়েছি। আচ্ছা ঠাম্মি, যদি আমাদের বাড়ির কারোর কোনো বিপদ হতো, তাকে সাহায্য করার প্রয়োজন পড়তো, তখন তো আমি একই কাজ করতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।